দিদি, দিদি কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি, ও থাকবে, ও থাকবে যশোজিৎ। রাজরানী তোমার স্ত্রী, ও যদি ওর ছেলেকে নিয়ে এখানে আসতে পারে, ইউভিন যদি এখানে থাকতে পারে, তাহলে স্বয়ং এখানে থাকতে পারে, কোনো অসুবিধা নেই, ও থাকবে। দিদি কি বলছো, কি বলছো কি তুমি, কি বলছো? আমি ঠিক বলছি। না না, এটা সম্ভব নয়। স্বয়ং কি করে এখানে থাকবে? একই ছাদের তলায় স্বয়ং ইউভিন একসাথে থাকতে পারে না। স্বয়ং এখানে থাকতে পারে না, কোনোভাবেই নয়। ঠিক বলেছো কথাটা তুমি। আমি শুনেছি তুই কয়েক মাসের ছোট আমার থেকে, তাই না? স্বয়ং তোর ড্যাডি আমার মাকে এই বাড়িতে ডেকেছে বলেই আমি এসেছি, না হলে আসতাম না। আমি যদি চলে যাই তাহলে উনিও চলে যাবেন। তাতে যদি এই পরিবারের সম্মান বৃদ্ধি হয় তাতে আমার কোনো আপত্তি নেই। নইলে এরকম একটা জায়গায় আমি কখনো আসতাম না, কখনো আসতাম না। আমি চলে যাচ্ছি। আমি আপনাকে আগেই বলেছিলাম এই পরিবারের কেউ মেনে নেবে না, কেউ না। এরা আপন পর বোঝে না, এরা সম্পর্কের গভীরতা বোঝে না। আপনি তো দীর্ঘদিন ছিলেন না, তাই আপনাকে মা বলেও ডাকতে পারিনি। আর হ্যাঁ, কি? সাক্ষী যেন রাজরানীর সঙ্গে মুখোমুখি না হয় সেদিকটা নজর রেখো রিয়া। যেটা হলো সেটা কিন্তু ঠিক হলো না। ভবিষ্যতে এর ফল হিতে বিপরীত হতে পারে। মম, এটা তুমি কি সিদ্ধান্ত নিলে মম? তুমি বুঝবে না, এটা পাকা মাথার খেলা। ইউভিন আর জুইয়ের মাঝখানের একটাই প্রবলেম, একটাই সমস্যা, স্বয়ং। স্বয়ং যদি এ বাড়িতে থাকে তাহলে ইউভিন আর জুইয়ের বিয়েটা হবে। ও কিছু করতে পারবে না, কিছু। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। স্বয়ংকে নিয়ে যখন রাজরানী এই বাড়িতে এসেছে তখন কোনো না কোনো মতলব আছে। তুমি চাল দিচ্ছ, ও কিন্তু পাল্টা চাল দিচ্ছে। রাজরানী মুখার্জি কিন্তু অত কাঁচা খেলোয়াড় নয় দিদি। আমি এসব কিচ্ছু ভাবছি না কে কেমন খেলোয়াড়। আমি ভাবছি সবচেয়ে বড় খেলোয়াড় আমার হাজব্যান্ড। সে যদি একবার এই বাড়ির ঠিকানা পেয়ে যায় তাহলে আমার লাইফ শেষ, সব শেষ, সব শেষ। মান সম্মান মর্যাদা পারিবারিক ক্লাস সব শেষ। না না না, ওকে এ বাড়িতে আসতে দেওয়া যাবে না। আর কাজল ঘোষালের কাছে ফাইলটা চলে গেছে, ওর ফাইলটা। শুনুন না, বলছিলাম যে স্বয়ং লাঞ্চ করে আসেন, ও নিশ্চয়ই খিদে পেয়েছে, তো ওকে টেবিলে বসিয়ে যত্ন করে, একদম বাড়ির ছেলের মতন করে যত্ন করে, কিন্তু হ্যাঁ ওকে তো গুছিয়ে খেতে দিন তো। আচ্ছা, কোন রকম অযত্ন যেন না হয়, কোন রকম কোনো বৈমাত্রীয় সুলভ আচরণ যেন আমি না দেখি। স্বয়ংকে কিন্তু সসম্মানে রাখবেন ম্যাডাম ভূমিকা চ্যাটার্জি।
কথাটা যেন মাথায় থাকে আপনার। হুম? ও আপনার স্বামীর ওই ফাইল নাম্বারটা আর কেস নাম্বারটা, ওটা কি আপনাকে একবার মনে করিয়ে দেবো না? মানে আপনার স্বামী সূর্য চ্যাটার্জির ওই না না না, বলবেন না, একদম বলবেন না, প্লিজ 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 বলবেন না। আমরা কোথায় আছি একদম বলবেন না। আমি চাই না আমার মেয়েদের সামনে ওর মুখোমুখি দাঁড়াতে। আমি চাই না আমার মেয়েরা জানুক ওর বাবা চোর, কত বড় একটা স্ক্যান্ডালের সঙ্গে জড়িয়ে পড়েছিল ওর বাবা। আমি চাই না ওরা জানুক। প্লিজ প্লিজ কিছু বলবেন না, প্লিজ কিছু বলবেন না। যাক, প্রথম চালটা তো একেবারে নিখুঁত ভাবে হয়ে গেল।